गुड आफ्टरनून वेलकम टू सुफिस फैमिली। चलो टाटका ब्लग নিয়ে আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই গাড়িটা আপাতত ঠিক করা হয়েছে, একদম বোঝাই যাচ্ছে না যে এটা এরকম ঠিক হয়ে গেছে। এই জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, পুরো ফেটে ফুটে গেছিলো, এই জায়গাটা পুরো ঠিক হয়ে গেছে, এখন বেটা চ্যাম্পিয়ন হয়ে গেছে। সাবাস বেটা। গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। আজকে দুপুরে আমার ভাত খাওয়া বন্ধ। আজকে দুপুরে আমি খাবো ডালিয়া। আমাকে 4 দিন ভাত আর 3 দিন ডালিয়া বা ওটস খেতে বলেছে। আগের যে লাস্ট 15 ডেজ ছিল সেটাতে 3 দিন ছিল আমার রুটি আর 4 দিন ছিল ভাত। তো এখন আমি বানাচ্ছি ডালিয়াটা। আমি অত প্রসেসে অত কিছু ভাজাভুজি করে ডালিয়া বানাই না। তেল ওই 1 চামচ, আর ভাজবো কি, আমি সব কিছু দিয়ে প্রেশার কুকারে, এই বেলাটা আমি তেল খেলামই না, যা খাবো রাত্রিবেলা। তো ডালিয়াটা এখন বানিয়ে নিই, এরপর স্নান করবো, তারপর বাদ বাকি কথা, অনেক কাজ আছে। মাত্র এটা ঘড়ি এলো, এটা সেলফ গিফট, আমি নিজেকে নিজে গিফট করেছি। সবসময় পরার জন্য স্মার্ট ওয়াচ আমার ঠিক পছন্দ না, পরেই যাচ্ছে, এক হাতে খুলতে পারছি না, দাঁড়াও খুলে দেখাচ্ছি। সবসময় পরার জন্য আমার তো স্মার্ট ওয়াচ ভালো লাগে না, যদি চার্জ না থাকে বেরোনোর সময় খুব সমস্যা, খেয়ালও থাকে না, এর জন্য এটা কিনেছি টাইমেক্সে। এটাও বেশ নরম নরম বালিশের মতো, যাই হোক এটা খুব সুন্দর মতো দেখতে। দেখি হাতে পরবো যখন, তখন দেখাবো। এখন এইসব ডায়েটেতে আমার সব থেকে বেশি যেটা উপকার হয়েছে সেটা হলো স্কিনটা তো ভালো হয়ে গেছে। আগে না স্কিনে কোনো ফেস প্যাক বা কিছু আমার ইউজ করতে ইচ্ছা করতো না, ওরকমই ডাল লাগতো, কিছুতেই লাগতো না। আজকে একটুখানি দই আর বেসন নিয়ে মাখলাম, কারণ পার্লারে গিয়ে ফেসিয়াল করাটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, ওটাতে আমার বিরক্ত লাগে। যে মা ওদিকে বলছে রিমা স্নানটা করে আগে, স্নানটা করে আসি। এদিকে আমার ডালিয়া রেডি। গুড ইভিনিং সবাইকে। এখন একটুখানি কর্ন চাট বানাবো। কর্নটা তো খাওয়াই যায়, আমি জাস্ট কর্নটাকে গরম করে নিচ্ছি, এরপর জাস্ট টস করবো। কিসে করছি দেখাচ্ছি। এখানে জাস্ট ফ্রোজেন কর্নগুলোকে দিয়েছি, ওগুলোকে একটু বয়েল করে নেবো। আর এখানে হাফ টস করেছি, অল্প একটু বাটার দিয়েছি আর লঙ্কা দিয়েছি, আর একটুখানি নুন দেবো। যেখানে কর্নগুলো করছি জাস্ট একটু নুন আর লেবু দিয়েছি, অল্প একটু বাটার দিয়েছি। আর এখানে দেখো কাগজের কাপগুলো রেখেছি, আর কাগজের কাপের সাথে এই প্লাস্টিকের চামচগুলো ছিল, এগুলো রেখেছি। প্রফেশনাল। এই যে কর্ন চাট নিয়ে এসেছি, ওর কাছে মেন প্রশ্ন হলো এগুলো কোথা থেকে পেলে। এগুলো ছিল বাড়িতে, তুই অনেক কিছুই জানিস না। খেয়ে বল কেমন। ডিপে ফেলে গেছে, সব সময় বাইরের ফিলিং লাগে ওর। ভালো। গুড ইভিনিং। তখন তো গাড়ির ওখানে গ্যারেজে ওখানে গিয়েছিলাম, ওই করতে করতে আরও গাড়ির কয়েকটা টুকিটাকি কাজ ছিল, সেগুলো করাতে সময় চলে গেছে। তারপরে আরও কত ক্লায়েন্ট ভিজিট ছিল, সেগুলো করে এখন যাচ্ছি ফাইনাল একটা কলে। হোপ ফর দ্য বেস্ট, এই কলটা যেন হয়ে যায়, বাকিটা দেখা যাক। খিদে পেয়েছিল বলে এখানে জাস্ট দাঁড়িয়ে খেয়ে নিলাম। প্রতিদিন রিমাকেও মাঝে মাঝে রাস্তাটা দিয়ে আমরা যাই, আমি আর রিমা, ও যখন চায় তখন এটা বন্ধ হয়ে যায় প্রায়। তো সেই জন্য আপাতত খুব খারাপ লাগছে, একা একা খাচ্ছি, কিছু করার নেই। আজকে এত হঠাৎ করে খিদে পেয়ে যেন আর কি অস্বস্তি হচ্ছিলো শরীরের মধ্যে, আমরা কিছু একটু একটা খেয়ে নিই আপাতত। আর এই চাটা একটু খেলাম। আমি এই কর্নটা মাকে দিলাম, সোনাইকে দিলাম, যাকে দিচ্ছি তাকেই বলছি 50 টাকা, বাবাকে বলেছি 50 টাকা, আর বাবা আমাকে 50 টাকা দিয়ে হচ্ছে। মা বলছে রেখে দে এটা তুই। আমি বললাম এটা রেখে দেবো, এটা দিয়ে আবার একদিন কিছু খাবো। আজকে বাড়িতে হবে কড়াইশুটির কচুরি। ইনি বক্তব্য। আমি তো খাবো না। আমরা খাবো না, আমরা ডিটক্স চা খাচ্ছি। তো কড়াইশুটি কচুরি খাবো না। মার খুব খারাপ লাগে, মা যখনই কিছু ভালো বানায় একবার করে আমাদেরকে জিজ্ঞেস করে তোরা খাবি রে, একটা খাবি রে। আজকে সকালেও ছানার ডানাটা খেতে খুব ইচ্ছে করেছে। শোনাই না বেসিক্যালি খেয়ে নিত, যদি আমি ওই বাড়িতে থাকতাম, ও এই বাড়িতে থাকতো, খেয়ে নিত। আমি কিভাবে ওর একদম বলে না ঘেটি ধরে থাকি, ও আর কিছু করে কিছুতে কিছু খেতে পারে না। তাও ইলিশ মাছটা এইভাবে বলে আমি খাবোই খাবো। আমি বললাম আমি তো খাবো না, বলছে না আমি খাবোই। তো যাই হোক, এটা হলো ব্যাপার। দেখো টিমসের কল আসছে। তো আমরা খাবো না, আমি আর সোনাই রুটি খাবো। আমি রুটির সাথে স্যালাড খাবো, সোনাই রুটির সাথে একটা সবজি আছে ওটা খাবে। তখন তো সন্ধ্যাবেলা দেখলে বসে বসে সবার সাথে আড্ডা মারছি, ওই গল্প করছি। তারপর থেকে টানা পড়ানো ছিল, তারপর সোনাইয়ের সাথে বক করলাম। আর আমার আর সোনাইয়ের এখন রাত্রিবেলা কিছু কাজ থাকে, বিভিন্ন রকমের ম্যাট্রিমোনিয়াল সাইটগুলো একটু ঘাটি সোনাইয়ের জন্য বসে বসে। এই হলো আপাতত কাজ। সবকিছুই উদ্যোগ হুজুগ সবকিছুই উঠছে, বাট ওই যবে যার যেখানে লেখা থাকে তবে তার সেখানেই হয়। এইসব করতে করতে অনেক রাত হয়ে গেছে।
এখন শুভমের জন্য যাব, গিয়ে কড়াইশুটির কচুরি ভাজবো। এই রাত্রিবেলাও আদৌ খাবে কিনা জানি না, হয়তো এসে বলবে রুটিটার জন্য যে করিনি, কিছুটা রুটির পোর্শন রেখে দিয়েছি, কিছুটা কচুরির পোর্শন রেখে দিয়েছি, কিছুটা লুচির পোর্শন রেখে দিয়েছি, যেটা বলবে সেটাই করে দেবো। এখন কটা বাজে শুনবে, 2:45 বাজে। যাই হোক, এটাই তো লাইফস্টাইল, এটাই আমাদের হয়ে গেছে, একদম বাজে লাইফস্টাইল, কেউ এটা ফলো করো না। আর কিছুই না, চলো টাটা, গুড নাইট, শুভ টাটা।